একদিন একটি গ্রামে কলাবতী নামে ছিল একটি টুনি। সে ছিল বড় একা, তার কেউ ছিল না, আর গ্রামবাসীরাও তার সাথে মিশতো না, কারণ কলাবতী ছিল অনাথ। তাই সে সারাদিন তার ঘরের সব কাজ বাজ সেরে সন্ধ্যা থেকে আকাশের দিকে তাকিয়ে বসে থাকতো, আবার রাতের বেলা খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়তো। এভাবেই কলাবতীর দিন কেটে যাচ্ছিল, কিন্তু সে মনে মনে খুবই কষ্ট পেত, কারণ তার সাথে কেউ মিশতো না, কেউ খেলতো না, আর তার মা বাবাও ছিল না। এইভাবেই কোনো রকমে তার দিন কাটছিল, পুকুর পাড়ের শাক পাতা সিদ্ধ করে খেয়ে। কলাবতীর মনে খুব স্বাদ হলো যে সে একটু ভালো মন্দ খাবে, কিন্তু সে কি করে খাবে? সে মনে মনে ভাবতে থাকে কি করা যায়। না, এভাবে বসে থাকলে চলবে না। কালকে সকালেই কিছু একটা করতে হবে। এই সব ভাবতে ভাবতে কলাবতী রাতে ঘুমিয়ে পড়ে, আর পরের দিন সকালে সে কাজ খুঁজতে বেরিয়ে পড়ে। দাদা, ও দাদা, আমাকে একটু কাজে নেবে তোমাদের সাথে? তোকে নেবো কাজে? তোকে নেবো না। তারপর কলাবতী আর একজনের কাছে গেল। দাদা, দাদা গো, আমাকে একটু কাজে নেবে? হ্যাঁ, তোকে কাজে নেব, কিন্তু কোনো টাকা দেব না। এ বাবা, সেটা কি করে হয়? আমি কাজ করব, তার বিনিময়ে তুমি আমাকে পারিশ্রমিক দেবে না? না, আমি করব না এই কাজ। এই বলে মন খারাপ করে কলাবতী বাড়ি ফিরে আসে। তারপর সেদিন সন্ধ্যায় সে আবারও আকাশের দিকে তাকিয়ে বসেছিল। বসে থাকতে থাকতে সে ঘুমিয়েও পড়ে। তারপর ঘুমের মধ্যে হঠাৎ সে শুনতে পায় যে তাকে কে যেন ডাকছে। কলাবতী, ও কলাবতী। কে কে ডাকে আমাকে? আরে আমি রে, আমি। কে তুমি? তোমাকে দেখতে পাচ্ছি না কেন? এই তো আমি উপরে, তুমি তাকাও উপরে। কি কি দেখছি আমি? হ্যাঁ, তুমি ঠিক দেখছো। আমি তোমার সব কষ্টের কথা আমি সব জানি। এখন থেকে তোমার যা দরকার হবে আমাকে শুধু একবার ডাকবে। এখন আমি একটু ভালো মন্দ খেতে চাই, কোনোদিন খাইনি। বেশ, তবে তাই হোক। তুমি গিয়ে ঘরে দেখো, তোমার জন্য সব তৈরি করা আছে। তাই? সত্যি? দেখি তো গিয়ে। ও বাবা, এটা সত্যি কথা বলছিল। যাই, আমি গিয়ে একটু খেয়ে দেখি তো। আহ, আজকে অনেক খাওয়া হয়ে গেছে। আজকে খাওয়া দাওয়াটা যা হলো, আমি কোনোদিন এরকম খাইনি। এই বলে সে ঘুমিয়ে পড়ে। তারপর পরের দিন সকালে সে ভাবতে থাকে, একটা যদি কাজের ব্যবস্থা হতো তাহলে খুব ভালোই হতো। যাই, চাঁদ মামাকে গিয়ে বলে দেখি যদি কোনো ব্যবস্থা করতে পারে। চাঁদ মামা, চাঁদ মামা, আমি যদি একটু কাজ করতে পারতাম তাহলে অনেক ভালো হতো। তুমি একটু মালিকদের বলে দাও না, তারা যেন আমাকে কাজে নেয়। ঠিক আছে, তুমি কাজে যাও, দেখবে সবাই তোমাকে কাজে নেবে। তারপর কলাবতী সত্যি সত্যি গিয়ে দেখলো সেই মালিক তাকে কাজে নিচ্ছে। তারপর সে কাজকর্ম করে ও ভালো মন্দ খেয়ে খুব আনন্দে দিন কাটাচ্ছিল চাঁদ মামার সাথে।